আমরা কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি। নানান লোক নানান কিছু বলেছেন, আমাদের তো তাতে কিছু যায় আসে না। উই হ্যাড এ জব টু ডু। এবং প্রধান উপদেষ্টা মহোদয় বশির ভাইকে এবং আমাকে থ্রু আউট দিস প্রসেস ট্রাস্ট করেছেন। Even during the last round, উনি বলেছেন, I know you will be able to achieve it. If anything that powered us, it's him. 1 আগস্ট পর্যন্ত একরকম সিচুয়েশন ছিল। আমরা একটা নেগোশিয়েট করেছি, একটা রেট পেয়েছি, একটা পলিসি ফ্রেমওয়ার্ক আমরা ঠিক করেছি। এবং এইটুকু আমি বলতে পারি যে আমরা 3টা প্রিন্সিপালে নেগোশিয়েট করেছি। প্রথম কথা হচ্ছে যে আমরা নির্বাচিত সরকার নই। We are not going to obligate the next government. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পরবর্তী সরকারের হাতে ক্ষমতা থাকতে হবে এটার পরিবর্তন পরিমার্জন কিংবা বাতিলের। আপনি এটা খেয়াল করবেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারের সঙ্গে আলোচনা করছি এমন একটা এগ্রিমেন্ট যেটা বাতিলযোগ্য। থিঙ্ক অ্যাবাউট ইট, বাট উই হ্যাড টু ডু ইট। 2 নম্বর হচ্ছে আমাদের যতটুকু অব্লিগেশন আমরা বহন করতে পারবো তার চাইতে বড় কোনো অব্লিগেশন আমরা নেব না। তার কারণ হচ্ছে that will be a sign of bad faith. We did not want an agreement for the sake of an agreement. কালকে যদি আমাদের একটা অব্লিগেশন পালন না করতে পারি তাহলে তারা এই এগ্রিমেন্ট ক্যান্সেল করে আমাদেরকে 37% দিয়ে দেবে। We cannot afford that and we have to be very honest with them যে আমরা কোন অব্লিগেশন নিতে পারবো কি পারবো না। আমরা সকল অব্লিগেশন নিতে পারি নাই and that the rate reflects that. তৃতীয় হচ্ছে এটা বাইল্যাটারাল একটা এগ্রিমেন্ট, আমরা তৃতীয় কোনো দেশের উল্লেখ এখানে করতে পারবো না। আমরা কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দিতে চাইনি। So this whole negotiation, Bashir Bhai and I and my colleagues, Commerce Secretary, Additional Secretary Nazneen, we spent umpteen number of hours. নাজিন মাহবুব, আমাদের মনে আছে আমরা রাত 12টা 1টা হয়ে গেছে কাজ করছি on policy framework, on the tariff lines. The city was sleeping while we were working. আপনাদের যাদের মনে সন্দেহ ছিল যে আমরা পারবো কি পারবো না, যথার্থ, তাতে আমরা কিন্তু কিছু মনে করিনি। অনেকে এমনও বলেছেন যে আমরা দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে এসেছি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করি ইত্যাদি। আসলে হয়েছে কি, এটা কিছুটা হয়তোবা জানার অভাব। হয়তো জানেন না যে এই ধরনের বাইল্যাটারাল এগ্রিমেন্টের খসড়াগুলো সবসময় আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্টে থাকে। তো আমরা অনেক কিছু জানলাম, দেশের সবাই অনেক কিছু জানলো, এবং আমার মনে হয় আজকে এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা দ্বিধা নেই, সমালোচনা নেই। আজকে আমরা অগস্ট 1 পর্যন্ত এক পর্যায়ে ছিলাম। নাও উই আর পোস্ট অগস্ট 1 ইমপ্লিমেন্টেশন। আপনারা অনেকেই বলেছেন যে এটা একটা বড় সুযোগ, আমি মনে করি একটা বিশাল সুযোগ। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব সরকারের সঙ্গে বসে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে।